ওনার মা ন্যায়ের পথে আছে, আমি কথা দিয়েছি, আমি অ্যাডভোকেট দেবো প্রয়োজনে, আইনি লড়াই হবে, হাইকোর্টে প্রয়োজনে যাবে। ওটা নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লার, যেখানকার বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভা। তো শওকত মোল্লা তো ন্যায়ের কথা বলেন অনেক, তো ওই মাটাকে বিচার পাইয়ে দিতে পারবে? ঠিক পারবে না। কারণ যারা এই ঘৃণ্য অন্যায় কাজের সাথে শুধু পুড়িয়ে, ছেলেটির ওর মায়ের সাথে আমি কথা বললাম, 10টা আগুন তুলে নিয়েছিল, লঙ্কা গুঁড়ো দিয়েছে, শুধু না তাই নয়, তার যৌনাঙ্গে পুরুষাঙ্গে ছুঁচ ঢুকিয়েছে। যখন পানি খাবো বলে ডাকছিল, বলছিল, তখন বোতল সমেত গালের মধ্যে ভরে দিয়েছে, মুখটা বন্ধ করে। কে? কার আমলে হচ্ছে? তৃণমূলের আমলে। কে? বাকি 5 জন কেন এখনো ছাড় আছে? যাকে অ্যারেস্ট করেছে সে তৃণমূলের নেতা একজন, যাকে অ্যারেস্ট করেছে সে তৃণমূলের নেতা একজন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। জানেন, ভাঙড় বিধানসভাতে এসে বারংবার শওকত মোল্লাকে বিভিন্নভাবে বক্তব্য দিতে দেখা যায়। আর সেই শওকত মোল্লার অনুগামীদের হাতে পিটিয়ে খুন হতে হলো ক্যানিং বিধানসভাতে এক যুবকের। এমনই দাবি জানাচ্ছেন সেই যুবকের মা, এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের সামনে এসে কান্নায় ভেঙে পড়ে এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার মতো নির্দেশ এবং প্রতিজ্ঞা নেয় তানার বাড়ির লোক, এবং নওশাদ সিদ্দিকীর সাপোর্ট পাবে এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে। এবং শওকত মোল্লার অনুগামীরাই কিন্তু মারধর করে, এমনই অভিযোগ উঠছে। সেই ক্যানিং বিধানসভাতে আবারও পিটিয়ে খুন করা হয় এক যুবককে, এবং সেই খুনে জড়িত থাকে টিএমসির একাধিক নেতারা, এমনই দাবি জানাচ্ছেন তানার মা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর ISF বাংলার পর্দায়। যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারংবার প্রশ্ন থেকে যায়। আবারও ভাঙড় বিধানসভাতে এক যুবককে পিটিয়ে খুন করা হলো এবং পুড়িয়ে ফেলা হলো। তারপরেও পুলিশকে যখন জানানো হয়, পুলিশ ছেড়ে দিচ্ছে, এমনই অভিযোগ করছে সেই বাড়ির লোক বা তারা ছেলের মা, এমনটাই দাবি জানিয়েছে। ভাঙড় বিধানসভা নয়, কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মধ্যে, ওটা ভাঙড় বিধানসভা নয়, ওটা নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লার, যেখানকার বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভা। তো শওকত মোল্লা তো ন্যায়ের কথা বলেন অনেক, তো ওই মাটাকে বিচার পাইয়ে দিতে পারবে? ঠিক পারবে না। কারণ যারা এই ঘৃণ্য অন্যায় কাজের সাথে শুধু পুড়িয়ে, ছেলেটির ওর মায়ের সাথে আমি কথা বললাম, 10টা আগুন তুলে নিয়েছিল, লঙ্কা গুঁড়ো দিয়েছে, শুধু না তাই নয়, তার যৌনাঙ্গে পুরুষাঙ্গে ওই কি ছুঁচ ঢুকিয়েছে। যখন পানি খাবো বলে ডাকছিল, বলছিল, তখন বোতল সমেত গালের মধ্যে ভরে দিয়েছে, মুখটা বন্ধ করে। কে? কার আমলে হচ্ছে? তৃণমূলের আমলে। কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? একটা মুসলমান। আর ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন কি ঘুমাচ্ছে? মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য অনেক গল্প শোনাচ্ছে। কি করছে? এখন পর্যন্ত 6 জনের নামে অভিযোগ করেছে। ওনার মা ন্যায়ের পথে আছে, আমি কথা দিয়েছি, আমি অ্যাডভোকেট দেবো প্রয়োজনে, আইনি লড়াই হবে, হাইকোর্টে প্রয়োজনে যাবে। বাকি 5 জন কেন এখনো ছাড় আছে? যাকে অ্যারেস্ট করেছে সে তৃণমূলের নেতা একজন, সব তৃণমূলের সাথে জড়িয়ে আছে। শুনলাম তার মায়ের কথা, শুনলাম এখন এসে বলে গিয়েছে কিছুক্ষণ আগেই যে 12 লক্ষ টাকা দিয়ে নাকি মিটমাট করতে বলেছিল। একটা ছেলের 12 লক্ষ টাকা জীবনের দাম, টাকা দিয়ে একটা জীবন পাওয়া যায়। শুধু তাই নয়, আমি আর একটা প্যাথেটিক ঘটনা শুনুন। যখন ওই ছেলেটিকে মারা হয়, তার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল। গত বুধবারে তার একটা ফুটফুটে সন্তান হয়েছে। সেই সন্তানটা বেরিয়ে তার পিতাকে দেখতে পেল না। এই পশ্চিমবাংলা, এখানে নাকি মুসলমানরা সুরক্ষিত। এরা কথায় কথায় উত্তরপ্রদেশের উদাহরণ দেয়, মহারাষ্ট্রের উদাহরণ দেয়, আর পশ্চিমবাংলায় মুসলমানরা কিভাবে আক্রান্ত হচ্ছে। পশ্চিমবাংলাটা দারুণ খেলা খেলে। উত্তরপ্রদেশে মুসলমানরা মার খায় নন মুসলিমদের হাত দিয়ে, আর আমাদের পশ্চিমবাংলায় মুসলমানদেরকে খুন করছে মুসলমানদের দিয়ে। মানে আরো এক ঘাট এগিয়ে আমাদের পশ্চিমবাংলা সরকার। আরে পশ্চিমবাংলা বা উত্তরপ্রদেশের সাথে সমান তালে চলছে। উত্তরপ্রদেশে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা জরিমানা হচ্ছে, আর পশ্চিমবাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করলে মিথ্যা জেলে মামলা দিয়ে রাখছে। আমাদের রাহুলকে মিথ্যা মামলা, যে রাহুল ওই দিনকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তি কিভাবে এলাকায় তাকে চেষ্টা করেছে, তার নামে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের 25-30 নয় 40 জনের অধিক ছেলের নামকে অ্যারেস্ট করেছিল, জামিন করেছে, আর 2-3 জন বাকি আছে, তাদেরকেও মালা পরিয়ে বাড়ি পাঠাবো। আমাদের 3000 মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে, আমার নামে ওই দিন 5টা মামলা দিয়েছে। উত্তরপ্রদেশে 1 লাখ 1.5 লাখ টাকা জরিমানা হয়েছে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে, আর আমাদের রাজ্যে মুসলিম ছেলেদের নামে 3000 ছেলের নামে মামলা দিয়েছে। আর উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলা তাহলে কে আগিয়ে আছে কে পিছিয়ে আছে আপনারাই বলুন। মুসলিম সমাজের মানুষ যারা ভাবছেন মমতা ব্যানার্জি মুসলমানদের বাঁচাবে, সেই মমতা ব্যানার্জি মুসলমান 3000 ছেলের নামে মামলা দিয়েছে। সেই মমতা ব্যানার্জির দলের লোক একটা মুসলিম ছেলেকে যৌনাঙ্গে আপনার কি বলে সুই ঢুকিয়ে
খুন করেছে, পুড়ে আছে, এই অভিযোগ আছে। ভাঙড়ে পুলিশ প্রশাসনকে নিয়ে একেবারে বারংবার ক্ষোভ উঠতে তুলছে মানুষ, সাধারণ মানুষরা। এই সর্বপ্রথম দেখা গেল ভাঙড় বিধানসভাতে 7টি থানা করা হলো, এখন পর্যন্ত অনেক থানাতে অফিসার ভালো করে নেই গো। আর এই ভাঙড় বিধানসভাতে 7টি থানা, তারপরেও পুলিশ প্রশাসন সেভাবে নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষকে। কি দাবি জানাবেন ভাঙড়ের বিধায়ক হিসেবে? আমি সর্বপ্রথম দাবি তো আমি বিধানসভার মধ্যেও বলেছি, বাইরেও বলছি যে আমরা চাই প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করুক, পুলিশের যেটা দায়িত্ব পুলিশ সেটা পালন করুক। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় যে পুলিশের দরকার, ইউনাইটেড নেশন লক্ষ পিছু যে পুলিশের কথা বলেছে, 1 লাখ মানুষ থাকলে এত পুলিশ দরকার, কিন্তু আমাদের পশ্চিমবাংলা তার অ্যাভারেজে অনেক কম। থানা বেরিয়ে দিচ্ছেন উনি, কিন্তু পুলিশের সংখ্যা বাড়াচ্ছে না, ফলে অফিসার কম হয়ে যাচ্ছে, তাদের ডিউটির চাপ হচ্ছে। আমরা অফিসারদের কথাও ভেবে যে বেশি করে পুলিশ নিয়োগ করা হোক, অফিসার বেশি করে নিয়োগ করা হোক, তার যেমন দাবি করছি, সাথে সাথে সেই অফিসারগুলো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক। যদি না নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে, পাবলিককে কিছু বলতে হবে না। এই তৃণমূলের নেতাদের দ্বারাই বাপকেও ছাড়ে না। তো দেখুন আমাদের উপর অত্যাচার করছে, অনুব্রত মণ্ডল ওর মাকে নিয়ে গাল দিচ্ছে, মানে এত বড় অসভ্য। ওনার স্ত্রীকে কোনো একটা কারণে হয়তো হয় না যে ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছে এক নেতার কাছে, মানে এত বড় অসভ্য। স্ত্রীর প্রতি কুনজর ছিল, বলছে কি তোর বউটা তো অনেক সুন্দর ছিল, মানে ভাবতে পেরেছেন কত বড় অসভ্য। সেই কথাটা আমাদের শুনতে হচ্ছে, কারণ এই আজকে এই পুলিশের নিরপেক্ষতার অভাবের জন্য। তাই আমি আশা করব পুলিশ বন্ধুরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে। আর ভাঙড়ের নয়, সারা রাজ্যের মানুষের জন্য আমি সবসময় করি, পুলিশ আমাদের সামাজিক বন্ধু, সেইটা যেন না পুলিশ ভুলে যায়। লাস্ট প্রশ্ন, সৌগত মোল্লা কিছুদিন আগে এই নারায়ণপুর অঞ্চলে বালিগাঁয়ে দাঁড়িয়ে বলেছে নওশাদকে ভাঙড় বিধানসভায় 26-এ হারাবো, 26-এ না হারাতে পারলে উনি পার্টি ছেড়ে দেবেন। ওনার কথা উনি মমতা ব্যানার্জি সম্পর্কে এ ধরনের বলেছিল। মমতা ব্যানার্জিকে অনেক উৎসাহ করা ছিল, এখন মমতা ব্যানার্জি পায়ের নিচে বসে থাকে। 2026-এ তৃণমূল দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে শওকত সাহেবকে ভাবা দরকার। 2026-এ শওকত সাহেব কোথা থাকবে এটা নিয়ে ভাবা দরকার। যে ধরনের স্ক্যাম করে বসে আছে, আমার তো মনে হয় তিহার জেলে হয়তো ভাত খেতে হতে পারে। থ্যাংক ইউ। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকে। সিভিক ভলেন্টিয়ারকে দড়ি দিয়ে বেঁধে চোরের মতন তো খেলাতে দেখা যাচ্ছে এই রাজ্যে টিএমসি নেতাদের হাতে, কি বলবেন? যেভাবে সিভিক ভলেন্টিয়ারটিকে ধরে কোমরে দড়ি বেঁধে চোরের মতো, এটা বলা অপরাধ। কেউ যদি চুরি করে তার সাথে এই অন্যায় করা যায় না। আমাদের হাতে জুডিশিয়ালি সিস্টেমের মধ্যে আছে, আমরা আইনের দ্বারস্থ হব, ওই চোরকে আইন মোতাবেক শাস্তির ব্যবস্থা করব। আমরা আইন হাতে তুলে নিয়ে তার উপরে মারধর, কেস, এটা আমরা কেস দিতে পারি, তাকে মানতে পারি না। প্রথম কথা, এটা ভুল ধারণাটা আগে ঠিক করুন, এটা আমাদের খুব খারাপ ধারণা। দ্বিতীয় হচ্ছে, ওই সিভিক ভলেন্টিয়ারটি নাকি মুখ্যমন্ত্রীকে নিয়ে একটু সমালোচনা করেছে। আরে সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক হচ্ছে দেশের রাষ্ট্রপতি, তাকে নিয়েও সমালোচনা করতে পারেন, অবশ্যই গঠনমূলক হওয়া দরকার। এখন মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেছে বলে যেভাবে একজন সিভিক ভলেন্টিয়ারকে কোমরে দড়ি বেঁধে অপমান করলো, আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এটা মধ্যযুগীয় বর্বরতার সমান। মধ্যযুগে যে বর্বরতা হতো সেই ধরনের একটা কারা করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল, জ্যোতিবাবু যদি আজকে বেঁচে থাকতেন, সেই সময় বলেছিলেন বিজেপি বর্বরদের দল। আজকে জ্যোতিবাবু বেঁচে থাকলে বলতো তৃণমূলও বর্বরদের দল, এদের আচরণ দেখে। তাই এই যারা এই বর্বরতা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশ মন্ত্রীকে। যদি এই ব্যবস্থা না নেয়, দেখবেন এটা বাড়তে শুরু করবে। তবে এই সাহসটা কোথা থেকে পেল জানেন? ওই অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশের মাকে, স্ত্রীকে তুলে বাজে কর্দজ ভাষায় আক্রমণ করার পরেও অনুব্রত মণ্ডলকে জেলে ঢুকালো না, তার থেকে সাহস পেয়ে গেল। তাহলে অনুব্রত মণ্ডল যদি পুলিশকে গাল দিয়ে ছাড় পেয়ে যায়, আমি সিভিককে পিটিয়ে ছাড় পেয়ে যাব, এই একটা সাহস পেয়ে গেছে। এই জন্য এই দিন দেখতে হচ্ছে। এখন সমগ্র সিভিক নয়, রাজ্য প্রশাসন কি রিয়াকশন দেয় সেটা দেখার বিষয়। দুর্ভাগ্য আমাদের, কোনো ডক্টরকে যদি আক্রমণ করে, সিভিল সোসাইটি অ্যান্ড ডক্টর সোসাইটি প্রোটেস্ট করে। কোনো টিচারকে আক্রমণ করলে টিচার এবং সিভিল সোসাইটি একসাথে মিলে প্রোটেস্ট করে। কিন্তু দেখুন, একটা পুলিশকে আক্রমণ করছে, না পুলিশ প্রোটেস্ট করছে না পাবলিক প্রোটেস্ট করছে। তাহলে পুলিশ সামাজিকভাবে কতটা চ্যুত হয়েছে, এটা পুলিশকেও ভাবা দরকার। তাদের অবস্থান কোন জায়গায় গিয়েছে তৃণমূলের চাটুকারিতা করতে করতে। অল্প সংখ্যক পুলিশের সাথে পুলিশ চাটুকারিতা করতে করতে
সমগ্র পুলিশ আজকে বদলামের সম্মুখীন হচ্ছে। তাই সময় এসেছে পুলিশের সুনাম ফিরিয়ে নিয়ে আসা। আমি আবারও বলবো, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা দরকার। আর এই সিভিক ভলেন্টিয়ারদের সাথে যারা এই অন্যায়টা করেছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা দরকার। যারা এই ভিডিও বানাচ্ছিল ওই সমস্ত অপদার্থগুলোকেও ধরে জেলের মধ্যে রাখা দরকার।